এই ছাত্রদের রক্তের বিনিময়টা কথা বলার দেশ পাইছে। আমি একটা ছোট্ট মানুষ, আমি অত বড় নেতা না। তাদের আত্মার মাগফিরাত কামনায় আমরা 1 মিনিট কাল নীরবতা পালন করব। এই যে আমি এদিকে থাকি, হ্যাঁ এই যে আসছে সবাই। সভাপতিত্ব ছিলেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক কাজী নুসরাত ইয়াসমিন। ছোট্ট একটা কাহিনী বলবো আমার আপার কাছ থেকে, যেটা আমি নিজে শুনছি করেছি। আপা একদিন আমার বলছিল, যখন এই স্কুলের খুব আর্থিক সমস্যা, যখনই কোনো আর্থিক সমস্যা হইতো তখনই আমাদের হাবিবুল্লাহ মির্জা সাহেব, যে আমাদের এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন, তার সাথে পরামর্শ করে যখনই কোনো টাকা দরকার পড়তো তখনই এই মুরাদ কাকুর বাসায় ছুটে যেত। আর বাবা একবার এমন হয়েছে, ঈদের আগে যে বোনাস দিব, বোনাসের টাকা নাই, বেতন দিব ওই টাকাটা নাই। শ্রদ্ধেয় মরহুম বাদশা মিয়া সর্দার কাছে গেলেন, উনি সাথে সাথে পরিমাণ বোনাসের টাকা দিয়েছে, যাতে সব শিক্ষকরা মানে রাত্রে 6টার সময় অত্যন্ত খুশি মনে সবার বাড়ি চলে গেছিল। আমার কাছে শান্তির পায়রা উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবে। তোমরা মাঠে চলে যাও, আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি নিয়ে আমরা আসছি তোমাদের সাথে পরিচয় এবং খেলা উদ্বোধনের জন্য। আমাদের হেডমাস্টারের কথা না বললে নয়, তার সঙ্গে অনেক পরিশ্রম করছে। 300 টাকা, তোমরা জানো 300 টাকা দিয়ে আমাদের মুরব্বীরা তারা কিন্তু স্কুলে হেডমাস্টার বানাইছে 300 টাকা বেতনে। নুসরাত তোমাকে 300 টাকা দেবো, তুমি দায়িত্বটা নাও। ওনারা কিন্তু 300 টাকা দায়িত্বে এই স্কুলটাতে কি করছে, এখন আল্লাহ দিলে সরকারি স্কুলে যে বেতন পায় সেই বেতন সে পায়। ভালো আছে, তোমরা ওনার জন্য দোয়া করবা, তোমাদের টিচারদের জন্য দোয়া করা, মানে তোমার মা বাবাদের জন্য দোয়া করা। আসসালামু আলাইকুম, আমি নাফিজ ইমতিয়াজ, আপনাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং আজকে প্রধান অতিথির অনুমতি ক্রমে সর্বপ্রথম আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের বরণ করার পালা। ভিডিও মেরে ধন্যবাদ সকলকে। দলনায়ক ক্রিকেট ম্যাচের 2 দলনায়ক আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে জনাব মোস্তফা কামাল কবির স্যার। অত্যন্ত আনন্দিত যে এরকম একটা প্রীতি ম্যাচ এবং পুনর্মিলনীর ব্যবস্থা করছো। তোমার শরীর সুস্থ না থাকলে তোমার কোটি টাকা থাকলে তোমার সেটা মূল্য নাই। কি করবো, আমরা নিয়মিত ব্যায়াম করব, খেলাধুলায় অভ্যস্ত থাকবো। আর খেলাধুলা আমাদেরকে অনৈতিক কাজ থেকে দূরে রাখে। আমরা যখন অবসর থাকি তখন নানা রকম খারাপ কাজ আমাদের আসে, কিন্তু আমরা খেলায় যখন থাকি সেটা থাকে না। তো আমার উপদেশ থাকবে যাতে আমরা নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা খেলাধুলা করে থাকি এবং আমরা ব্যায়াম করি। একটা বাড়ি সুন্দর হলে একটা সমাজ সুন্দর হবে, একটা সমাজ বা গ্রাম সুন্দর হলে সারা বাংলাদেশ সুন্দর হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে, এই আশা তোমাদের প্রতি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে অত্যন্ত চমৎকার ভাবে তার বক্তব্য তুলে ধরার জন্য। এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের জাতীয় সদস্য জনাব গোলাম নবী মুরাদ সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের 15 এবং 16 বেসে যে ছাত্ররা প্রীতি ম্যাচের আয়োজন করেছো এবং পূর্ণ মিলনের আয়োজন করেছো, সেই জন্য আমি সেই আয়োজকদের ধন্যবাদ জানাই। ছাত্ররাই আমাদের ভরসা, ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ। আসলে আমরা স্বাধীনতা পেয়েছি কি না
এটাও কিন্তু আমাদের দেখতে হবে। আমরা 5 তারিখে আমাদের বিগত দিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে, সেই জন্যে দেশ স্বাধীন হয়ে গেল, ওনার তো চলে গেল, কিন্তু দেশ কি অবস্থায় রইল, কি অবস্থা এখন আছে, আগামীতে কিভাবে চলবে, এইটার জন্যে ছাত্ররা যদি তাদের এই পণ, এই অভিজ্ঞতা, এই যে তারা 800 জন পর্যন্ত কালকে লিস্ট পাওয়া গেছে, 800 লোক, 800 ছাত্র লিস্ট পাওয়া গেছে যে তারা শাহাদত বরণ করছে। তোমরা জানো 14 তারিখে তাদের স্মরণে একটা শোক সভা করার কথা ছিল, কিন্তু সেটা স্থগিত করা হয়েছে এই কারণেই যে এখন পর্যন্ত অনেক ছাত্ররই খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। বাকি ছাত্রকে খোঁজ খবর নিয়েই তারপর দেখা যাবে যে কতগুলা ছাত্র মারা গেছে, তারপর তাদের জন্য শোক সভা করা হবে, নাইলে অধুরা রয়ে যাবে। এই ছাত্রদের রক্তের বিনিময়ে আমাদের মনে হয় আমরা একটা কথা বলার দেশ পাইছি। আমি একটা ছোট্ট মানুষ, আমি অত বড় নেতা না, আর আমি নেতাও না। কেউ যদি বলে আমার নেতা, তাহলে এটা ভুল হবে। আমি নেতাও না, আমি আমার গ্রামরে ভালোবাসি, আমার গ্রামরে নিয়ে আমি থাকি। আমি ওই নারায়ণগঞ্জে ঢাকা ইয়া বড় বড় বক্তব্য দিই না, বড় বড় কথা বলি না, কারণ আমাদের এই দরকার মনে করি না। আমি শ্রদ্ধা জানাই আমাদের এলাকার যারা আমাদের মুরব্বী, যারা এই সোনাকান্দা স্কুল করে গেছিলেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। সেই নূর আহমদ সাহেব, আসানুল্লাহ সাহেব শুরু করে নূর আহমেদ সাহেব, হাবিবুল্লাহ কাকা, তারপরে গিয়া গফুর কাকা, এখন একটা মাত্র সদস্য, 1 2 আমাদের নুরুল ভাই আর ফজল কাকা আছে এদিক দিয়ে, আর ওদিকে কেউ নাই। ওদিকে আমাদের আসগর সাহেব ছিল, আমাদের সালাউদ্দিন সাহেব ছিল, ওনার দুজনে মারা গেছে। তারপরও আপামর যারা আমরা এনায়েতনগর, ইভেন দড়ি সোনাকান্দা সবাই মিলে কিন্তু আমরা স্কুটারে বানাইছিল। আমাদের হেডমাস্টারের কথা না বললে নয়, তাহলে অনেকে হয়তো রাগে বাজে বলতে পারে, আসলে ওরা অনেক পরিশ্রম করছে। 300 টাকা, তোমরা জানো 300 টাকা দিয়ে আমাদের মুরব্বীরা তাহলে কিন্তু স্কুলে হেডমাস্টার বানাইছিল 300 টাকা বেতনে, যে নুসরাত তোমাকে 300 টাকা দেবো, তুমি দায়িত্ব নাও। ওনারা কিন্তু 300 টাকা দায়িত্বে এই স্কুলটারে কি করছে, এখন আল্লাহ দিলে সরকারি স্কুলে যে বেতন পায় সেই বেতন সে পায়। ভালো আছে, তোমরা ওনার জন্য দোয়া করবা, তোমাদের টিচারদের জন্য দোয়া করা, তোমার মা বাবাদের জন্য দোয়া করা। এটাকে তোমরা একটি করে মাথাটারে গ্রাম থেকে উঠাও, দেখবা মাথা ঠান্ডা থাকবে। ওতপ্রোত ভাবে গিয়ে তোমার ঢাকায় আন্দোলন না করলো, তোমরা কিন্তু এটা সহমতে ছিল। যে কোনো অনুষ্ঠানে করবা, ইনশাল্লাহ আমার ডাকবা, আমি যেখানে থাকি, আমি কোনো দল করি না করি, আমি মূলত সোনাকান্দাতে আছি, সোনাকান্দা থেকে আমার তাড়াতে পারতো না। এটা আমার গ্রাম, আমার নারীটা এই জায়গার মধ্যে। আমি কারো ভালো করতে না পারলো, আর আমি খারাপ করিলে এই ভরসা আমি করতে পারি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি একটা সংক্ষিপ্ত কথা বলছি। এই এত বড় স্কুল, ভাই বলছে সব কথা, যে কিভাবে এই স্কুলটা হয়েছে। এখন এই স্কুলে ছাত্র দরকার। তোমরা বিভিন্ন গ্রামের এখন মোটামুটি একটা পজিশনে গেছো। আমার অনুরোধ, আমার চাকরি আর অল্প কিছুদিন আছে। এই সোনাকান্দা হাই স্কুল যখন শুরু করছিলাম, একজন 9-এর ছাত্র দিয়ে শুরু করছিলাম। আসল নামিদার সাহেবের একটা মেয়েই 9-এ একজন ছাত্র সারা বছর পরে, তারপরে শেষের দিকে গিয়ে কিছু ছাত্র আসে। তো আজকে এই ছাত্র পজিশন কিন্তু আমাদের 600-র কাছাকাছি গেছে। আমাদের স্কুলটা ভেঙে গেল, নতুন স্কুলের জন্য ভবন তৈরি করতে একটু বিল্প প্রচার করে আমাদের অনেক ক্ষতি করছে। এখন তোমরা আমাদের সহযোগিতা করে আমাদের স্কুলে আগামী সেশনে যাতে আমরা আগের মতো ছাত্রের ভর্তি এবং ছাত্রের গার্ডিয়ানের আগ্রহ যেমন পাই, তোমরা এটা তৈরি করবা। আমার পক্ষ আমার কি লাগো, ভাইয়ের ছেলে, তুমি ভাইয়ের ছেলে, তুমি ভাইয়ের ছেলে, তুমি ভাইয়ের ছেলে না, মুস্তফা, আমাকে মুস্তফা, হ্যাঁ ভাইয়ের ছেলে বলবো।
কও নাকি মিয়া দাদার বাবার নাম কইবা তাহলে তো চিনবা ক এদিক দে হ্যাঁ এই পরিচয় করে দাও ব্যাপারী পাড়া কালু মোল্লা এই যে কালু মোল্লা এই শাকিল রিফাত শাকিল এদিকে আসো এই শাকিল রিফাত এদিকে দাঁড়ান হ্যান্ডশেক কর হ্যাঁ আজকের অনুষ্ঠানের অন্যতম সংগঠক এখন টস এখন শান্তির পায়রা উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবে সবার জোরদার তালি হবে স্যার একসাথে দাঁড়ান এই একসাথে এই যে এবারে লাগে বিএনপি জামাত হ্যাঁ এই টস হইব টস শাকিল আহমেদ আর মোহাম্মদ শুভ শাকিল আহমেদ এবং মোহাম্মদ শুভ কে চাইবে শাকিল আহমেদ চাই ব্যাটিং ফার্স্ট হ্যাঁ আচ্ছা ব্যাটিং দেওয়ার স্পেশাল কোনো কারণ আছে জি গরম মানে আগে ব্যাটিং করতে পারলে ওদেরকে দুর্বল বানাতে পারবা পরে তোমরা ভালো করতে পারবে সবাই সাজিয়ে দাও একটা ওভার এই সবাই এদিকে আও এই যে আমি এদিকে থাকি হ্যাঁ এই যে আসছে সবাই আমি সত্য কথা বলতে আমার তুই জানতে চাস একের কথা পাবি হ্যাঁ এখন পর্যন্ত কারণ এই বন্দরের নেতৃত্ব দেওয়ার মতন আছে কাটায় আজকে যদি হ্যাঁ এই দেশ চলবো এই জিয়া রহমানের পক্ষে মিলিয়ে এরকম হয় তার একটা আমার মনে করতো যে না হাওয়া ভবন আমার না হ্যাঁ আমি কই যে পারতাম না বলতে লাগে শাকিল এই শাকিল ব্যাটম্যান দক্ষিণ চুক্তি 6 বল সরাসরি ব্যাট চালিয়েছিলেন ব্যাটসম্যান কিন্তু আরকো অসুবিধা নেই আমার কবি স্যার সকালে ফোন ইয়ার বাসা যেতে পারি বসি স্যারের বাসা সমস্যা নেই এম্পিয়ার একটু তাকান এম্পিয়ার একটু তাকান 5 ওভারের খেলা চলছে এখন পর্যন্ত একটি 6 এর দেখা হয়নি সুন্দর ডেলিভারি ওভার ধরে